আজ কলকাতায় যা ঘটলো ঠিক তার উল্টো ছবি হায়দ্রাবাদে। একদিকে কলকাতায় যেখানে চূড়ান্ত বিশৃঙ্খলা হলো, হায়দ্রাবাদে সেখানে নির্বিঘ্নেই মিটল মেসির অনুষ্ঠান। উপ্পাল স্টেডিয়ামে ফুটবল পায়ে দেখা গেল মেসিকে, দেখালেন তার স্কিল। যুবভারতীর এই ঘটনায় অনেকেই প্রশ্ন তুলছেন ক্রীড়ামন্ত্রীর ভূমিকা নিয়ে। আর অরূপ বিশ্বাস এই প্রসঙ্গে বলছেন যে যতক্ষণ তদন্ত চলছে এই নিয়ে কোনো মন্তব্য করব না। সরকার ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন, যতক্ষণ তদন্ত চলছে ততক্ষণ কোনো মন্তব্য করব না। কত টাকার ক্ষতি হলো? কত টাকার ক্ষতি হলো? ज्यादा थोड़ा हिंदी में बता दें। অরূপদা, এত লোক ঢুকলো কি করে? যুবভারতীতে যে চরম বিশৃঙ্খলা হলো তা নিয়ে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী এবং এই ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং ক্রীড়ামন্ত্রী ও দমকল মন্ত্রীর গ্রেফতারের দাবি তুলেছেন তিনি। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং সুজিত বসুর ব্যবসা, দর্শকদের দুরবস্থা। অরূপ বিশ্বাস ও সুজিত বসুকে গ্রেফতার করতে হবে। আইন শৃঙ্খলার অবনতির দায় নিয়ে গ্রেফতার করতে হবে তাদের। বিশ্বের সামনে পশ্চিমবঙ্গের সম্মানহানির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে। ভোটের আগে মেসির সঙ্গে ছবি তুলে খেলা হবে করতে গেছিলেন, প্রতারিত দর্শকরা খেলা দেখিয়ে দিয়েছেন। এভাবেই সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। এই বিশৃঙ্খলার জন্য এই শত শত কোটি টাকা মেসিকে দেখিয়ে লুট করার জন্য মমতা ব্যানার্জি দায়ী। তার দায়ভার স্বীকার করে শুধু ক্ষমা চাইলে হবে না, তার উচিত যদি লজ্জা থাকে পদত্যাগ করা। হাজার হাজার জলের বোতল, গেটে পুলিশ জলের বোতল আটকানোর পরে ভিতরে জলের বোতল দিল কে? স্টলগুলো কারা দিয়েছিল? কোন কোন অরূপ আর সুজিতের লোকেরা এই 20 টাকার জলের বোতল 150 টাকা করে বেচল? তৃণমূলের চুরি সংস্কৃতির আরেকটা নমুনা আজকে। যুবভারতীতে মেসির অনুষ্ঠানে ধুন্ধুমার এবং যে পরিস্থিতি তৈরি হলো সেই ঘটনার প্রতিবাদে এবং ক্রীড়ামন্ত্রীর গ্রেফতারের দাবিতে আজকে পথে নামলো সিপিএম। বেহালাতে আজকে মিছিল হলো। আজকে সল্টলেকে বিশৃঙ্খলা সৃষ্টিকারী নায়ক অরূপ বিশ্বাসকে অবিলম্বে গ্রেফতার করতে হবে।
যেভাবে বিশৃঙ্খলার জেরে আজকে অনুষ্ঠান ছেড়ে চলে যেতে হয়েছে মেসিকে, এভাবেই চলে যেতে হবে মুখ্যমন্ত্রীকে। এই ঘটনা এভাবেই সরব হয়েছেন অধীর চৌধুরী। কথায় কথায় পশ্চিমবঙ্গের তৃণমূল দিদি বলে খেলা হবে। পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে এইভাবে খেলা হয়, প্রতিশ্রুতি দেওয়া হয়, প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়। দিদির খেলার এটাই হচ্ছে নিয়ম। এই খেলার নিয়ম কি? প্রতিশ্রুতি দাও, লোকের সমর্থন আদায় করো এবং লোকের আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে খেলো এবং তাদেরকে বঞ্চিত করো। যে খেলা আজকে যুব ভারতীর প্রাঙ্গণে হয়েছে, সেই খেলায় খেলতে অভ্যস্ত বাংলার দিদি। এবার সেই খেলাতেই বাংলার দিদি আগামী দিনে এই মেসির যেমন কাটছাট করে যুব ভারতীর প্রোগ্রাম চলে যেতে হলো, বাংলার পিসিকেও মেসির মতনই চলে যেতে হবে এই খেলা খেলতে গিয়ে। যেভাবে যুব ভারতীতে বিশৃঙ্খলা হয়, এই ঘটনায় সরব হয়েছেন কুণাল ঘোষ এবং এই নিয়ে তিনি একটি পোস্ট করেছেন। যে পোস্টে তিনি বলছেন গুন্ডামি করা হয়েছে, দর্শকদের ক্ষোভের সুযোগ নিয়ে গুন্ডামি হয়েছে। ক্ষোভের কারণ আড়াল করছি না, আয়োজক এবং কিছু হ্যাংলা ভিড় করায় মেসিকে দেখা যায়নি। দর্শকদের ক্ষোভ ন্যায্য। অপসংস্কৃতির চক্রান্তকারী বাংলা বিরোধী গুন্ডারা যেন ছাড়া না পায়, পোস্ট কুণাল ঘোষের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।